আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা, বিরতির পর আরও একবার স্বাগতম আমাদের তৃতীয় সেগমেন্টে। আমরা বিরতিতে যাওয়ার আগে একটি ছোট্ট আমাদের দর্শকের কল রিসিভ করেছিলাম এবং তার একটি প্রশ্ন নিয়েছিলাম। আমি শেখের কাছে চলে যাব সরাসরি সেই প্রশ্নের জবাবে। যে মাশাআল্লাহ পরিবর্তে জি, তো আসলে মাশাআল্লাহ এটা তো কোন একটা জিনিসের তারিফ করার জন্য, জি, কোন একটা সুন্দর দিয়ে আপনি মানে বিমোহিত হলেন, অভিভূত হলেন, তখন আপনি বলেন মাশাআল্লাহ, কত না সুন্দর। তো কোন জায়গায় মাশাআল্লাহ, উনি মাশাআল্লাহর জায়গায় এটা বলতে পারবে কিনা আর কি, আল্লাহুম্মা বারেক লাহু। আল্লাহুম্মা বারেক লাহু হলো মানে ম্যাসকুলিন জেন্ডার হইলে লাহু, আর আল্লাহুম্মা বারেক লাহা হইলে ফেমিনিন জেন্ডার হইলে, তো দুটার অর্থ সেম, আল্লাহ আপনাকে বরকত দান করুক। তো এই মাশাআল্লাহ এটা বলার পরেই যদি দোয়াটা করা হয়, মাশাআল্লাহ আল্লাহুম্মা বারেক লাহু, হ্যাঁ, এটা তৃতীয় পার্সন হিসেবে যদি বলা হয় আর কি। আপনি কোনো একটা জিনিস দেখলেন বা কোনো একটা বাচ্চা, অমুকের বাচ্চার কথা বললেন যে অমুক একটা বাচ্চা হয়েছে খুব সুন্দর মাশাআল্লাহ, তো আপনি তখন হয়তো আরেকজন যিনি শুনছেন তিনি বলতে পারেন আল্লাহুম্মা বারেক লাহু, আল্লাহ তাকে বরকত দান করুক। এটা তৃতীয় পার্সন, মানে যদি যে আপনাকে হ্যাঁ বরকত দান করুক, তখন আল্লাহুম্মা বারেক লাহু বা লাহা বললে হবে না, যে বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু লাকুম, এভাবে যে আল্লাহ আপনাকে বা আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক মাশাআল্লাহ, এটা এভাবে বললে সুন্দর হয়। যিনি প্রশ্ন করছেন তিনি যেহেতু মাশাআল্লাহ বলেছেন, আল্লাহুম্মা বারেক লাহু বলেছেন, তাহলে উনি দুইটাই জানেন, মাশাআল্লাহ। তো দুইটা বললে বেশি সুন্দর হয় আর কি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারেক লাহু, আল্লাহুম্মা বারেক লাহা, এটা হলো থার্ড পার্সন। আর আরেকজনকে যদি মানে সরাসরি বলা হয় বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, এই বললে সুন্দর হয়। জাযাকাল্লাহ খাইর শেখ। ইয়ং লেডি, হোপফুলি ইউ গট ইউর অ্যানসার। জি, আমাদের সাথে কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আপনার প্রশ্নটি করেন। আমি লন্ডন থেকে বলছিলাম। জি, তো থ্যাংক ইউ খুব সুন্দর অনুষ্ঠানের জন্য। আমার দুটো প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে অজু সম্পর্কিত। অজু? অজু, জি। জি, আমরা দেখা যায় যে টয়লেট বাথরুম সব তো একসাথে বাসায়। জি, তো জানি আমি এতদিন পরে জেনেছি যে না, আসলে ঠিক না টয়লেটে অজু করা। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, আমি আমার কিচেনেও সিঙ্ক আছে, আমি সেখানে করব। কিন্তু সমস্যা হচ্ছে আমি তো পা ধুতে পারবো ওখানে, কারণ কিছুটা উঁচু। এখন আমি যদি পা ধোয়া ছাড়া বাদ বাকিটা আমি সিঙ্কে করলাম, আর আমি কোনো পাত্রে পানি নিয়ে পা দুটো যদি বাথরুমে যে ধুই, এটা কি ঠিক আছে কিনা, এটা একটা প্রশ্ন। জি, আর আরেকটা হচ্ছে যাকাত সম্পর্কিত। আমি যদি আমার যাকাতের টাকা আমার আত্মীয় স্বজন বলতে আমার বোনের ছেলে মেয়ে এদেরকে দেই, বিশেষ করে বোনের ছেলে মেয়েদেরকে যদি দেই, সেটা কি ঠিক আছে কিনা? যদি এমন হয় যে আমার বোনের অবস্থা ভালো না, বোনের মেয়ের বিয়ে হয়েছে, হয়তো সেখানে আমি যদি কিছু টাকা দিয়ে হেল্প করলাম, ওরা স্বাবলম্বী হলো সেই টাকা দিয়ে, এখানে যদি আমার যাকাতের টাকা থাকে সেটা কি ঠিক হবে কিনা? এবং আমি যদি এমন হয় যে আমার আরেকজন ভাগ্নি আছে, তার বিয়ের জন্য আমি কিছু টাকা রাখবো বা তাকে দেব তার বিয়ের সময় খরচ বাবদ, তো সেখানে যদি আমি আমার জমানো টাকা বা যাকাতের টাকা দেই, এটা ইসলাম কি বলে, এটা জায়েজ হবে কিনা? আমার এই দুটোই প্রশ্ন। প্লিজ আমি আপনাদের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ বোন আপনার সুন্দর প্রশ্নের জন্য। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ জি, বোনের প্রথম প্রশ্ন হচ্ছে যে অজু করার ব্যাপারটা আর কি। আসলে এই কোনো জিনিসকে কঠিন করা ঠিক না। ইসলাম হলো এটা একেবারে খুব সহজ ধর্ম, যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে ইসলাম মানা যায়, সহজ। মাশাআল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো জিনিসকে, কোনো বিধানকে কঠিন না করতে। ইন্নাদ দীনা ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ দীনা ইল্লা গালাবা। দিন হলো সহজ, কেউ যদি দিনকে কঠিন করে ফেলে তাহলে সেই ওখানে হেরে যাবে। এখন বোনের প্রশ্ন হচ্ছে যে টয়লেটটা, এটা তো মানে বাথরুম টয়লেট অ্যাটাচড। তো এখানে এই বিভিন্ন প্রশ্ন অনেকেই করেছেন, অনেকেই উত্তরও দেন। এই টয়লেট আলাদা, ওজোখানার জায়গাটা একটু দূরে থাকে। তো টয়লেট ব্যবহার করে একজন মানুষ আবার হাত মুখ দিয়ে কোনো ওজু করে ফেলতে পারবে, অসুবিধা নেই। যদি উনি টয়লেট থেকে এই ওজুর ওখানে চলে আসেন, ওখানে এসে উনি ওই গুফরানা দোয়াটা পরে ফেলতে পারেন, ওই জায়গাটা তো পবিত্র, আর এরপর ওজু করতে পারেন। অথবা উনি টয়লেট সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওজু কালাম করে ফাইনালি যখন বাইরে হবেন তখন উনি প্রথম এই গুফরানাক এইটাও পড়তে পারেন। এরপরে আলহামদুলিল্লাহিল্লাযী, মানে এরপর ওজুর দোয়াটা পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই যে বললেন কিচেনে গিয়ে ওজু করবেন, আবার এখন পা ধোয়া, এইটা অনেক কষ্টকর হয়ে যায়। আপনি পা ধুয়ে আবার তো পা ধুয়ে টয়লেটে ঢুকলেন, তো টয়লেটে ঢুকলো তো আবার আপনাকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। সরি শেখ, উনি বলেছেন কোন একটা পাত্রের মধ্যে যদি উনি, না না, এইগুলো এত কঠিন করার দরকার নেই। এই ওই টয়লেটে সেরে ওখানেই ওজু কালাম করে বাইরে যেতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে শেখ যে জাকাত দেওয়ার ক্ষেত্রে উনি বলেছেন যে ওনার বোনের ছেলে, বোনের মেয়ে যারা অপেক্ষাকৃত একটু সমস্যাগ্রস্ত আছেন তাদেরকে দেয়া যাবে কিনা, অথবা আবার না এটার সাথে আবার বলেছেন যে ভাগ্নির বিয়ের জন্য উনি যদি জাকাতের কিছু পয়সা উঠিয়ে রাখেন এবং বিয়ের সময় সেটা দান করে দেন জাকাতের থেকে, এটা ঠিক আছে কিনা। এই প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে যে মানে বোন বা বোনের ফ্যামিলিতে যদি উনি জাকাত দেন, যদি মানে এই বোন যদি ওনার ঘরে লালিত পালিত হন, তাহলে উনি বোনকে কীভাবে জাকাত দেবেন? এটা তো ওনারই ফ্যামিলির একজন। বোন যদি আলাদা হয়, বোনের যদি আলাদা ফ্যামিলি থাকে, আলাদা সংসার হয়, তাহলে হ্যাঁ অবশ্যই জাকাত তো প্রথমে এই জাকাতের সওয়াব পাবেন, এরপর আপন লোকদের দেওয়ার কারণে আরও বেশি সওয়াব পাবেন। মাশাআল্লাহ। তো অনেক সময় আপন লোকদেরকে জাকাত দিলে হয়তো একটু কেমন মানে কেমন লাগে হয়তো, বা একটু মানে বলতে যে আমি তোমাকে জাকাত দিচ্ছি, এটা না বলে জাস্ট গিফট হিসেবে দিলে এটার মধ্যে সব বেশি। কারণ আপনি জানেন যে আপনি জাকাত দিচ্ছেন, এটা বলার দরকার নাই যে এটা জাকাতের পয়সা। আর বিয়ের জন্য যেটা, সেটাও যদি গিফট হিসেবে দেন, মানে তারা জানলো যে গিফট, কিন্তু আপনি দিচ্ছেন জাকাত, তাহলে ঠিক আছে, এটাও ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর শেখ। বোন আশা করছি আপনার প্রশ্নের সুন্দর জবাব পেয়েছেন, অনেক ধন্যবাদ শেখ। আমাদের সাথে কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইয়া প্রশ্নটা করেন প্লিজ। জি আমার দুই তিনটা প্রশ্ন ছিল। আমার ফার্স্ট প্রশ্ন হলো, টিভির ভলিউমটা যদি একটু কমিয়ে দিতেন প্লিজ, বাচ্চার সাউন্ড শোনা যাচ্ছে। একদম কম, আমি টিভি থেকে শুনতে পাই না কিছু, আমি ফোনের থেকে শুনতেছি। আচ্ছা জি জি, আমি সাধারণত অন্যান্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে, হ্যালো জি ভাইয়া বলেন, আমরা শুনতে পাচ্ছি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে, জি 5 ওয়াক্ত নামাজে অন্যান্য নামাজের সময় দেখা গেছে যদি জামাত শুরু হয়ে যায় তাহলে আমরা ফজরটা আগে জামাতে পড়ে সুন্নতটা পরে পড়লে হয়। কিন্তু ফজর নামাজের বেলায় যদি আমি যাই দেখি, জানতাম যে সুন্নত আগে পড়ে নিতে হয়, কিন্তু যদি জামাত শুরু হয়ে যায় তাহলে কি আমি জামাত শুরু করব নাকি আগে সুন্নত পড়ে তারপরে জামাত ধরবো? নাম্বার 1। নাম্বার 2 হলো ঠিক জুমার বেলায় একই, জুমাতে আমরা সাধারণত জামাতে পড়ি, তো যদি যাই দেখি কোনো কারণে দাঁড়ায় গেছে বা এক রাকাত হয়ে গেছে, ওই জুমাটা আমি কিভাবে আদায় করবো? ওটা এই দুইটা। আর তৃতীয় নাম্বার হলো যে আমি আমার মসজিদে ওয়াজে শুনছি যে মহিলাদেরকে যেন করতে হয় না, মসজিদে জামাতের সাথে অ্যাটেন্ড করতে হয় না। তো মসজিদে আমার জানা মতে এক লোক মসজিদে যায়, মহিলা অনেক দূর থেকে যায়, সেটা তার হাজবেন্ড এটা পছন্দ করে না, তো তারপরেও যায় ইস্ট লন্ডন মসজিদে। তো এটা কি ঠিক আছে? জুমায় যায় আবার নামাজের তারাবিতে যায়, এটা কি তার জন্য ঠিক আছে নাকি ঘরে পড়াটা ঠিক আছে?
থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাই, আমাদের সাথেই থাকবেন, প্রশ্নের জবাব পেয়ে যাবেন জি, thank you. ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ 3টা প্রশ্ন করেছেন ভাই। আমি নোট করেছি যে ফজর নামাজ শুরু হলে ফজরের নামাজ যেটা সুন্নতের ব্যাপারে সুন্নতের ব্যাপারে উনি কি সুন্নত পড়ে নেবেন নাকি ফজর নামাজে অ্যাটেন্ড করবেন শুরুতে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বলেন, আলাইহি ওয়াসাল্লাম। ইযা উকিমাতিস সালাহ, যখন নামাজ খাড়া হয়ে যায়, লা সালাতা ইল্লা মাকতুবা, কেউ যদি কোনো কাজা নামাজ পড়ে তাহলে ওইটা শেষ করবে, আর এছাড়া আর কোনো নামাজ নেই। এবং একজন সাহাবী উনি সুন্নত পড়তেছিলেন, তো তখন একামত হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামাতের জন্য যাচ্ছেন তো ওই সাহাবীকে এখানে ধরে একটা ঝাঁকা মারছেন, তো বলবে কি তুমি নামাজ 2বার পড়তেছো? সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এই জন্য যখন নামাজ খাড়া হয়ে যাবে তখন আর কোনো নামাজ নেই। তখন এই কেউ কেউ বলেন আপনি নামাজ হয়তো 1 রাকাত পড়ছেন, বাকি আর 1 রাকাত শেষ করেই পড়েন, এইটাও আমি দ্বিমত করি না, তবে এই তখন নামাজ ভেঙে ফেলতে হবে যেহেতু ফরজ দাঁড়িয়ে গিয়েছে। আচ্ছা, তো নামাজের সুন্নতটা এই যদি টাইম থাকে আউয়াল ওয়াক্তে, যদি জামাতন মানে আউয়াল ওয়াক্তে হয়, আর জামাতের পরে সূর্যোদয়ের অনেক টাইম থাকে, তখন নামাজের সাথে সাথে না, মানে একটু পরে মানে সুন্নতটা আদায় করে। আবার কেউ কেউ নামাজের সাথে সাথেও বলেছেন। তো এইটা হলো মানে ফজরের সুন্নতের ব্যাপারে। আবার যদি টাইম না থাকে তাহলে ফজরের সূর্যোদয়ের পরেও এটা পড়তে পারেন, কারণ এটা এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ফজরের সুন্নত মিস করেন নাই। যদি উনি সফরও থাকতেন যেখানে ফরজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত হয়ে গেছে, সেই জায়গায় উনি ফজরের সুন্নত এবং বিতির কোনোদিন মিস করতেন না। সেই জন্য সেই কারণেই এটাকে দাম দেওয়ার কারণে এই সূর্যোদয়ের পরেও এই 2 রাকাত পড়ানো যেতে পারে, এটা হলো সুন্নতের ব্যাপারে। এরপর সেকেন্ড কোয়েশ্চেন ছিল জুমার নামাজে উনি যখন 1 রাকাত পান তখন কি করবেন? তখন উনি আরেক রাকাতের জন্য ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবে 2 দিকে কমপ্লিটলি, তখন এই উনি উঠে আরেক রাকাত পড়ে নেবেন। কিছু কিছু মানুষ আছে ইমাম একদিকে সালাম ফিরিতে না ফিরিতেই উঠে যায়, তখন একটা সমস্যা হচ্ছে যে ইমাম যদিও দেখা যায় নামাজের মধ্যে কোনো ভুল করে ফেললেন, তখন হয়তো ইমাম সোজেজদা দেবেন, তো সোজেজদা ইমাম উনি দাঁড়িয়ে গেলেন, ইমাম সোজেজদা চলে গেল, তখন কিন্তু নামাজ ভেঙে যায়। সেজন্য ইমাম 2 দিকে কমপ্লিটলি নামাজ সালাম ফিরিয়ে ফেলার পরেই তখন উনি উঠে বাকি নামাজ পড়ে নেবেন। অনেক ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন আছে, আমরা সেটা যাওয়ার আগে একটু কিছু কল নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বোন আপনার প্রশ্ন করেন প্লিজ। প্রশ্ন হচ্ছে এই একজন আমার একটা বান্ধবীর ননদ নাকি উমরাতে যেতে চান, তো উনি ওনার কোনো মাহরাম সাথে নাই, ওনার পাশাপাশি ওনার এই আরো মহিলারা আছেন, ওনাদের হাজবেন্ড ওনার সাথে আছেন, ওই গ্রুপের সাথে উনি যেতে চান। ওনার বয়স মনে হয় 53-54 এরকম বয়স হবে। তো এই অবস্থায় কি ওনার যাওয়া উচিত? এরকম যেতে পারবেন? আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে আজকালকার মহিলারা মেয়েরা লম্বা লম্বা নখ রাখে, যেমন ইহুদি নসরা যেরকম লম্বা করে নখ রাখে, এই অবস্থায় কি কোনো গুনাহ হবে? নামাজটা হবে নাকি কিরকম? কোনো সময় কাউকে দেখলে বলতে চাই আবার বলিও না, ওনারা কি মনে করবেন, এটা কতটুকু জায়েজ? আর কোন প্রশ্ন আছে? জি না। ওকে, জাযাকাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমরা আরো কিছু প্রশ্ন পেয়েছি, আমাদের সাথে কি আর কেউ আছেন লাইনে? জি, আমাদের সাথে আরো একজন কলার আছেন, আমরা প্রশ্নটা নিয়ে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া প্রশ্নটা করবেন প্লিজ। জি ভাইয়া, আমার প্রশ্ন ছিল যে ভেতরের নামাজ আমরা তো হানাফি মাযহাবের অনুসারী যারা আমরা সব সময় পড়ে এসেছি যে যেটা আমরা মনে মনে নিয়ত করি ওয়াজিব হিসাবে। তো আজকাল তো বিভিন্ন জনে মাওলানা সাহেবরা বা হুজুররা বিভিন্ন সময় বিভিন্ন জনে বিভিন্ন মত দেন, কেউ বলে সুন্নত, কেউ বলে ওয়াজিব। তো আমরা যারা সাধারণ আছি আমরা তো বিভাগে পড়ে গেছি অলরেডি, আমরা নিয়তটা কি ওয়াজিব করব না সুন্নত করব না এমনি শুধু জাস্ট
যে আমি 3 রাকাত 2 রাকাত বা 3 রাকাত 5 রাকাত দিয়ে যা পড়ে যে নিয়ত করলাম, দ্যাটস ওকে নাকি? আর আরেকটা প্রশ্ন হলো মাগরিব এবং এশা পড়ার কোন লিমিটেশন আছে কিনা? লিমিটেশন বলতে যেমন মাগরিব কি আমি এশার আগ পর্যন্ত পড়তে পারবো এবং রাত 12টার পরে এশা পড়তে পারবো কিনা? আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি, আরেকটা প্রশ্ন হলো মেয়েদের মিন্স হলে যে মিলন হয় এটা কি 7 দিনই লাগে, বা ভালো হইয়া গোসল করলে ফরজ গোসল করার পর দিয়ে কি 3 দিন বা 4 দিন বা 5 দিনের পরে কি মিলন করা যাবে কিনা? কাইন্ডলি এটা। আর আরেকটা হলো ইসলামী ব্যাংকে, শরিয়া ইসলামী ব্যাংকে কোনো টাকা পয়সা যে মানুষের বিভিন্ন মেয়াদে কাউকে 3 বছর 4 বছর একটা ফিক্সড অ্যামাউন্টে দেয়, এখন এটা কি হালাল কি না? কেউ হালাল, কেউ হারাম, কেউ বিভিন্ন রকম মতামত, কেউ মিনিমাম ভালো। তো একটু হুজুরে কাইন্ডলি যদি বিশদ ব্যাখ্যা দেন তাইলে উপকৃত হব কাইন্ডলি। জি, অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নগুলোর জন্য। আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি। প্রিয় ভাই বোনেরা, সময় আমাদেরকে ছাড় দিতে চাচ্ছে না, আমাদেরকে চলে যেতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে। আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি, ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে যদি আমাদের হাতে সময় থাকে সবগুলো প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।